কি হলো কি বাবা? তুই এতক্ষণ কোথা ছিলি? কোথায় বুকাচ্চুদা? পাড়ার ভিতরে চায়ের দোকানে বসেছিলাম। তুই খান কি ছেলে শুইরে বাচ্চারও জোড়া নাইবে? গান মারাইতে আবার আমাকে গাল দিচ্ছ কেন শুভ সুমদে? চুদির বেটা খান কি ছেলে বইয়ের কাছে তো সুবার বেলা শুইবে 3 বার 4 বার করে। বড়কে বুঝাইতে পারি না যে বারবার মায়ের বাড়ি যাওয়া হবে না? কেন ভাড়া কি হয়েছে কি? বাল মুকুচুদা সব জিনিস শুনি না জনের ভান করিস কেন বে? কাদা কি হয়েছে বলো ভাড়া, ভালো তো চিল্লাচিল্লি না করে। তোর বউ মায়ের বাড়ি যাবো যাবো বলে কাঁদছি রে। কাঞ্চি আমি কি করবো ভাড়া? পাটি দেও ঢেমুনকে। আর তুমি আব্বা শালা, তুমি শালারও দোষ আছে। শালাকে না ডান হাতে করে থাবড়িয়ে দেবো, আমার কি দোষ বে? দোষ নাই ভাড়া, তুমি বিটা দেওয়ার সময় বাপকে বলে দিলে না যে বারবার এখানে আসা যাবে না। চুদির বেটা ওইসব বলি কই আবার বিয়ে দেয়া যায় লাইবে? তাহলে মেয়েই দেবে না যাবে? দিবে না যখন কাদা আমার বিয়ে দেওয়ার দরকার ছিল না, সারা জীবন হ্যান্ডেল মারতাম ভাড়া। তুই খান কি ছিলি কত হ্যান্ডেল মারা ছিলি সে আমার জানাতে রে চুদির বেটা। তুই যদি হ্যান্ডেলই মারতি তাহলে কি আমাকে 50 লাখ টাকা জরিমানা লাগবে বল? ওটা তো আমাকে ফাঁসিয়েছে। গুজমানি বেটা ওটা তো আমাকে ফাটিয়েছে। তোমাকে ভাড়া এক এক সময় বাবা বলে ডাকতেও ঘৃণা লাগে, মনে হয় ভাইরা ভাই বলে ডাকি তোমাকে, তোমার যা ব্যবহার। আমাকে ভাইরা ভাই বলবি? তা ভাড়া আমি কি তোমার ছেলে, আমার সাথে ভদ্রভাবে কথা বলো। তুই শালা জারদ সন্তান বে। এই কাদা কুকুর বেটা টাগলা জোয়ান কি সাথে কুকু বাজ পড়া। তোর আবার কি হইল মাগি? কাদা কুকুর বেটা জোয়ান কি কালু যে আমার ফুল সজ্জা রাতে পেটেই ছিল রে কাদা কুকুর বেটা, তাহলে ও কি করে জানো দিলি রে? গুদমারানি ছেলে আব্বা, কথাবার্তা ভালো করে বলবি, তাহলে পিটি তোকে সমান করে দেবো। কাকে পিটি সমান করবি বে? তোমাকে লো আমার ফুলের মতো মাকে অপবিত্র কথা বললি পারে, গাঁড় ভেঙে দেবো তোমার। খান কি ছেলে শুইরে বাচ্চা বউ শাসন করতে পারছি না বাপকে শাসন করতে? বউ শাসন করতে পারছি না, দেখো শাসন কাকে বলে। হ্যালো এই মাং মারানি জাঙ্গিয়া ভাতারি আন্ডালি উনি। হ্যালো এই মাগি, তোর মায়ের বাড়িতে কেসে কে? তুই বারবার মায়ের বাড়ি যাবো যাবো করছিস। তা মায়ের বাড়ি যাবো না, মায়ের বাড়ির জন্য আমার মন কাঁদছে। হ্যালো এই মাগি, তোর মাকে দেখার জন্য তোর মন কাঁদছে না তোর নানকে দেখার জন্য তোর মন কাঁদছিল? খবরদার নোংরা কথা বলবে না। নানকে কেন দেখবো? মাকে দেখবো তা। আর নানকে যদি দেখবো তাহলে তোমাকে কেন বিয়ে করেছি আমি? তুই জন্য যে সংসারে অশান্তি ঝগড়া লাগছিল। তা অশান্তি ঝগড়া করছো কেন? আমি কি বলেছি নাকি অশান্তি ঝগড়া করতে? তা তুই যে বারবার মায়ের বাড়ি যাবো যাবো করছিস, ওই জন্যই তো মার বাবার গিয়েছিল। তোমার মা যে আমাকে ঝিয়ের কাজ করাইছি, তা আমি যাবো না মায়ের বাড়ি? ইগিরে ঝিয়ের কাজ মানে? সকাল থেকে হাড়ি দাও, বাসন দাও, ঘর ঝাড় দাও, লাতা দাও, রান্না করে বুই করে বাল করে, আমি আর কিছু করতে পারছি না। আমি মায়ের বাড়ি যাবো বলে দিলাম তোমাকে আমি। হ্যালো, তা মায়ের বাড়িতেই তো থাকতে পারতিল, তা আমাকে কি গান মারিতে বিয়ে করলিল? তা তুমি কেন বিয়ে করলে আমাকে? তা নিজে করে আবার আমার দোষ দিচ্ছি। আমি করতে এসেছিলাম নাকি তোমাকে বিয়ে? তুমি তো বিয়ে করতে গিয়েছিলে আমাকে। চুপলো খান কি আবার কাঁদছে। তুমি যদি আমাকে মায়ের বাড়ি নিয়ে না যাও, আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। তোমাকে বলে রাখলাম, আমি দেখবে তুমি বাড়ি এসে আমার মরা মুখ দেখবে। বলেন কি? কি বলছি রে তুই? ঠিকই বলছি, আমি যা বলছি। হ্যালো এই রেন্ডি, জামা কাপড় গোছ করে এলো, তোকে মায়ের বাড়িতে নিয়ে যাবো চো। চলো। শালা এই বিয়ে করে কি মুসিবতে পড়লাম রে ফেদা। মুসিবত কেন বলছো তুমি? আমাদের বাড়ি গেলে আমার মা বাবা তো তোমাকে ভালোই বাসে, কত আদর যত্ন করে। আমার মা তোমাকে ডেলি 4টি করে লাল মুরগির ডিম সিদ্ধ করে দেয়। হ্যালো খান কি আমি ডিম কিনে খেতে পারবো না? তোদের বাড়িতে লাল মুরগির ডিম খেতে যাবো আমি? যাও যাও, চান করে জামা প্যান্টটা পরে লাগা, ঠিক আছে? আমি একটু চান করে সেজে নিচ্ছি। তুই খান কি পাক্কা ঢেমুন, জানো সাজগা যা। খান কি গেলে জীবনটা কয়লা হয়ে গেল আমার। কি হইলো রে বাপ শোনা? সেরকম কিছু লয়, ও একবার মায়ের বাড়ি যাবে বলছে। চান ফান কর গা, জামা ফাওয়া গাই দিগা। তুমি লাউড়া আর কেলামো মারিও না, তোমার কেলামো আর ভালো লাগে না। তাই আর ভালো লাগে? এখন শাশুড়ির বাড়ি যাবি ডিম সিদ্ধ খাবি। দিবো মা, কি বললি রে বাপ? ও ঘরের ভিতরে সাজা কুজা করছে, একবার লিখে থাকো ওকে। বেশি দিন যেন থাকিস না গিয়ে, গিয়ে চলে আসবি 2 একদিন পরে। ও তুমি রেডি হয়েছো? আমি রেডি হব না, আমি এমন ধারাই যাবো চো। সে কি গো, একটা জামা গায়ে দিনাও কথা, খালি গায়ে যাবে নাকি তুমি? ঠিকই বলছে কালু, তোকে একটা গেঞ্জি গায়ে দিয়ে নি বাবা। আমি আর জামা পরবো না মা, আমার শাশুড়িও তো জানুক তার মেয়ে এখানে আমাকে টিকতে দেয় না, মায়ের বাড়ি আসবো যাবো যাবো করে জামাও গায়ে দিতে দেয় না আমাকে, আমি খালি গায়ে যাবো। মা কিছু বলবে না তুমি যদি খালি গায়েও যাও। তোর মা যে আমার বেটার সাথে থাকবে তা তোর মা বলবে কি করি রে? বাবা ফালতু কথা বলবেন না, বলে দিচ্ছি আপনাকে। লেওড়া ঝগড়া করি না, চোট টেন ফেলে যাবে। তুমি আবার হাসছো কেন? কি দাম ইনশা? তোমার বাবা এত বড় একটা কথা বললো আমার মায়ের জন্য, কিছু বলো তোমার বাবাকে? কি আর বলবো, বাবা বানা গেঁজা খেয়ে আছে। গেঁজা খাইনি রে শালা, ভাং খেয়েছি ভাং। গেঁজা খাওয়া ছেড়ে দেওয়ার ভাঙ খাওয়া ধরেছ? কি ভাই শালা? আব্বা তা আমাকে গাল দিচ্ছ কেন বাড়া? খান কি ছেলে শুইরে বাচ্চা কবার করে শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ গাল মারাচ্ছি তুমি, আমি যেতে চাইছি ওই তো জোর করে লিখেছি আমাকে। আর বৌমাটা বিশাল বুদ্ধি আছে, এই 2 মাস বিয়ে হইলো কাটতে মায়ের বাড়ি, কাটতে মায়ের বাড়ি। তা আমি যাবো না? আমার মায়ের জন্য মন খারাপ করে না নাকি? মায়ের জন্য মন খারাপ করে তা গান মারাইতে আমার ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল? মায়ের বাড়িতে থাকলেই তো হইতো। মায়ের দুধ খেতিল আর মায়ের বুকে শুয়ে থাকতিল, ভাতার বাড়ি আসা তো কোনো দরকারই ছিল না। এরা সংসার করতে আসে না, এরা সংসার ভাঙতে আসে। আমি ওকে কত বুঝাচ্ছি, রাত 10টা 11টার পরে পায়ে হাত দিয়ে ওকে বুঝাচ্ছি যে এই কদিন থাকবো, এই কদিন যাবো যাবো করি না, মা বাবা রেগে যাবে, তাও শুনছে না, সেই একটাই কথা যাবো যাবো। তুমি যাবা কি যাবা না বলো, আমি কোনো কথা শুনতে চাই না এখানে। হ্যাঁ গো বৌমা, দিদি কবে আসবো মনে করছো? আসবো 14-15 দিন থাকবো, যে আসবো। অতদিন থাকবো না আমি, 14-15 দিন বাড়া। কেন কেন থাকবো না তুমি? ওর কি কাজ কাম নাই নাকি তাই ও তোমাদের বাড়িতে 14-15 দিন থাকবে? খুব জি দেয় মেয়েটার কথা, হ্যাঁ মানে না। চলো, তুমি আবার মুখ করে তাকাইছো কেন ভেড়ার পাটার মতো?
ই কি গো বৌমা, আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাটা বলছো? তোর আবার কি হলো রে শালো? আমি পাটা তাই প্রমাণ দিলাম। সত্যি করে পাটা রে শালা। চলো না তোর বাবার কথা শুনে গাড়ি গাড়ি চলো। 3-4 দিন থাকবি চলে আসবি কালু। বিটা এমন জায়গায় আব্বা আমার দিয়ে দিল, ন্যায় দিল, দেখলো না যে কোন বাড়িতে দিচ্ছে। দেখুন আমার দই দিচ্ছে আব্বা, এখন আমার দই দিলে হবে? বল মা তো। পৃথিবীর কোনো ছেলে চায় যে তার বউ তার কাছ থেকে পালাক? বল। আবার এই নতুন বিয়ে হয়েছে 2 মাস। চলো গো। যে চিক অমন করছো কেন? দাঁড়াও না, কথাটা বলতে দাও না মানুষকে। তবে যাবে যা, ধান কাটার আগে যেন চলে আসবি। বেশ বেশ ঠিক আছে, 300 টাকা দাও। বৌমা নিয়ে গেছি তো শাশুড়ির কাছে বিয়ে হাত কাছে পয়সা ও কোথা থেকে পাবে? তাই দিবে ও বুড়ো মানুষ। চলো গো চলো, মায়ের কাছে চাই দেবো চলো। এসো। ও মা তাইলে আসি। কি আর বলবো, যা। আব্বা আসি তাহলে। আমার আর কিছু বলার নাই বে, তুই তোর নতুন মায়ের দুধ খেতে যাবি, তাই যা। আব্বা বাটে মুখ লাগাইতে দেয় না, গিলাসে করে এনে দেয়। এতক্ষণ মাথায় ঝোঁটা মারবো তোমার। কেন রে বাড়া, তোদের যে গাই গরুটা আছে তার বাটায় মুখ লাগে আমি দুধ খেতে পাই, তোর মা তো গিলাসে করে এনে দেয়, সেটাই তো বাবাকে বলছি। চলো। জীবনটা বড় উস্কাটি হয়ে গেল রে বউ, কোথাও সুখ পেছি না। তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লেগেছি, রাতে কাছে শুতে দিচ্ছিস না, বুকে কাটে কিল মারছিস, গলায় দড়ি দিতে গেছিস, তক্তা তলায় বসে কাঁদছিস, বাথরুমের ভিতরে গিয়ে বেরোছিস না। আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না। বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বিয়ে করে? চলো গো চলো, তুই কোন বক চিকেন আমাদের চলো। একালে যা যা তুই লি যাওকে। এসো। বৌমা আমার পাক্কা চ্যাংরা লাসানি। তাই না বটে। তুই যেরকম ছিলি সেই রকম, তুই আমাকে খুব জ্বালিয়েছিস। বিয়ের পরে 2 দিন পর পর আমাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া করাতিল। বারো চুদা আবার আমার কথা বলছিস কেন? 12 শুদ্ধি, তুইও কম জ্বালাসনি আমাকে। কি লাচুদা ইসি আমার ঢঙের কথা ওরাই যে যাচ্ছে সব দীক্ষিত কথা আমার। জানো মাগি ভাত রাঙ্গা খেয়ে আমি আবার মারতে যাবো, যা। ভিডিও আছে কলাই ছিলি চাই খেয়ে চলে যা। আমি সেই চান্তান করে বাচ্চা পাবো। চ তাই দিগা মাগি।